টিএসসি এলাকায় আছেন সহকর্মী মনিরুল ইসলাম, যাচ্ছি তার কাছে। মনির, কেমন দেখছেন শাহবাগ এলাকার পরিস্থিতি? আপনি যেখানটায় আছেন কি দেখা যাচ্ছে আসলে? যে আজকে আসলে সকাল থেকে বলতে গেলে কারফিউ জারি রাখতে, অর্থাৎ কারফিউ অবস্থা বলবৎ রাখতে বেশ কড়াকড়ি ছিল, কিন্তু আজকে একটু আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইয়েটা একটু শিথিল হয়ে গেছে। রবিন, আমরা দেখেছি যে প্রায় 30 মিনিট আগে এখানে পুরো এই এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এলাকা, শহীদ মিনার, ঢাকা মেডিকেলের সামনে, চাংখারপুলের সামনে প্রচুর মানুষ ছিল, প্রচুর পুলিশ সদস্য মোতায়েন ছিল, কিন্তু সেই পুলিশ সদস্যরা তারা একটু আগে ফিরে গেছে, পুরো দল বেঁধে ফিরে গেছে। এবং ফিরে যাওয়ার পরে আমরা দেখছি যে বিভিন্ন এলাকা থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এলাকা থেকে মানুষজন বিশাল মিছিল নিয়ে রাস্তায় যাচ্ছে, শাহবাগের দিকে যাচ্ছে। তো মানুষজন আসলে সেই শাহবাগে একটা জনস্রোত আমরা দেখছি, এবং সেই স্রোতটা আপনিও দেখতে পারবেন। আসলে মানুষজন কেন উচ্ছ্বাস প্রকাশ করছে, বিভিন্ন ধরনের খবরে হয়তো তারা উচ্ছ্বাস প্রকাশ করছে। সবাই আসলে তারা যে আসলে এই যে আন্দোলনটা দেখছেন, সেটা এই যে জুলাই মাসের শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন এবং বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন শুরু হয়েছিল, সেই সময়ের নানা স্লোগান ছিল, সেই স্লোগানগুলো এখন আসলে দেওয়া হচ্ছে। আপনি দেখছেন যে মানুষের স্রোত, এবং তারা আসলে বিভিন্ন জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে তারা আসলে শাহবাগের দিকে এগোচ্ছে। এই মুহূর্তে শাহবাগে প্রচুর জনসমাগম, এবং এই মুহূর্তে শাহবাগে প্রচুর মানুষের সমাগমে আমরা দেখেছি। তো সেই জনস্রোতের সাথে বা সেই জনসমাগমের সাথে মিশে যেতে আসলে এই মানুষগুলো যাচ্ছে। আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা আসলে লাঠিসোঁটা নিয়ে বা হচ্ছে যে যেভাবে পারছেন, কারোর হাতে পতাকা দেখছি আমরা, তারা আসলে এগুচ্ছেন ইয়ের দিকে, শাহবাগের দিকে। একটা শাহবাগের দিকেও আমরাও এগোতে চাই যে সেখানে আসলে কি অবস্থা। দর্শক, আমরাও একটু রবিন, আপনি নিশ্চয়ই দেখছেন যে মানুষের যে ঢল, আমরা তাদের সেই যে মানুষজনের সেই যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটি আমরা একটু সরাসরি শুনতে চাই, বা তাদের যে মিছিলের স্লোগান, আমরা সেটা একটু শুনি। রবিন, আপনি নিশ্চয়ই সরাসরি দেখতে পাচ্ছেন যে একটা বিশাল জনসমাগম, একটা বিশাল মিছিল, একটা বিশাল জনস্রোত আমরা দেখছি যে গত 2 দিন আগেও শাহবাগে থেকে এরকম, গতকালকেও বিভিন্ন জায়গায়, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই ধরনের মানুষের ঢল ছিল, বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়তো হয়েছে। আজকেও পুলিশের সাথে কোনো রাজনৈতিকভাবে কোনো সংঘর্ষ বা এরকম কিছু হয়নি।
তবে পুলিশের সাথে বিভিন্ন জায়গায় ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। পুলিশ এই জনতাকে ছত্রভঙ্গ করতে বা হচ্ছে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে তারা টিয়ার শেল বা হচ্ছে ছড়া গুলি বা রাবার বুলেট নিক্ষেপ করেছিল। তো এখন সেই অবস্থা নেই। মিনিট 30 আগে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে পুলিশের বা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যত ব্যারিকেড ছিল বা তাদেরকে তুলে নেওয়া হয়েছে বা এখান থেকে তারা সরে গেছে, এবং সেই সরে যাওয়ার ফলে আজকে কারফিউ সকাল থেকে অমান্য করার যে মানুষজনের একটা প্রবণতা ছিল বা মানুষজন আজকে তাদের যে কর্মসূচি ছিল লং মার্চ টু ঢাকা, সেই কর্মসূচির জন্য মানুষজন আসলে এখানে শাহবাগের দিকে বা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অবস্থান করতে আসতে চাচ্ছিল, সেটা আসলে সুযোগ পায়নি। আমরা এখন একটু আগে দেখলাম সেই সুযোগটা মানুষের হওয়ায় সেই মানুষের একটা ঢল শাহবাগ কেন্দ্রিক এই হচ্ছে, এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আসলে কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই যে আন্দোলনটা আসলে শুরু হয়েছে, তো সেই আন্দোলনটার সেই আন্দোলনটার যে মিছিল বা হচ্ছে সেটা এখন এখান থেকে হচ্ছে। এবং আমরা দেখছি যে সেনাবাহিনীর আজকে কারফিউ উপলক্ষে সেনাবাহিনীর কারফিউ উপলক্ষে যে ইয়েটা ছিল, মানুষ সেনাবাহিনী আসলে যে সকাল থেকে যে টহলটা ছিল বা হচ্ছে ব্যারিকেডটা ছিল, সেই ব্যারিকেডটা আসলে সেটা এখনো আছে।